জাহাজ, বোট এবং স্টেশন এবং আউটপোস্ট সমূহ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এবং নিয়মিত টহল কার্যক্রমও পরিচালনা করছে। 20 মে 2024 হইতে 23 জুলাই 2024 পর্যন্ত সমুদ্রে সকল প্রকার সামুদ্রিক মাছ আহরণ নিষিদ্ধ। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতির সমৃদ্ধির জন্য বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এরূপ কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত থাকবে। 23 জুলাই 2024 পর্যন্ত সমুদ্রে সকল প্রকার সামুদ্রিক মাছ ধরা নিষিদ্ধ বিধায় যানবাহনে বহন এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিগত 3-4 মাসের রেকর্ড অনুযায়ী দেখা গেলে যে আমাদের অনুপ্রবেশ অনেকাংশে কমে এসেছে। সকল মৎস্য ব্যবসায়ী এবং জেলেদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রজননকালে সমুদ্র যে আমাদের মৎস্য সম্পদ আছে সেটি সংরক্ষণ এবং বৃদ্ধির জন্য গত 20 মে থেকে আগামী 24 জুলাই পর্যন্ত সমুদ্রের সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এ প্রেক্ষিতে বঙ্গোপসাগরে আমাদের কোস্টগার্ডের জাহাজ, বোট এবং স্টেশন এবং আউটপোস্ট সমূহ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এবং নিয়মিত টহল কার্যক্রমও পরিচালনা করছে। এছাড়াও স্থানীয় জেলেদের সচেতন করার জন্য এবং তাদেরকে সমুদ্র থেকে মৎস্য আহরণে নিরুৎসাহিত করার জন্য ভোলা জেলার মনপুরা, ইলিশা, তজুমুদ্দিন, পটুয়াখালী জেলার আলিপুর, মহিপুর ও রাঙাবালি এবং বরগুনা জেলার পাথরঘাটা এবং নিদ্রাসকিনা এই সকল এলাকা সংলগ্ন ঘাটগুলোতে জনসচেতনতামূলক মাইকিং চলমান রয়েছে। এছাড়াও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সুতরাং বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতির সমৃদ্ধির জন্য বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এরূপ কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমাদের সমুদ্রে সার্বক্ষণিকভাবে টহল কার্য চলমান রয়েছে। যে সকল ভিনদেশি ট্রলার বা মাছ ধরার নৌকা যেটি আমাদের দেশে অনুপ্রবেশ করে আমাদের মৎস্য সম্পদ আহরণ করে নিয়ে যাচ্ছে অবৈধভাবে, সেই ক্ষেত্রে আমরা সজাগ দৃষ্টি রেখে এবং কঠোরভাবে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি এবং এক্ষেত্রে আমরা অনেকাংশে সফল হয়েছি। বিগত 3-4 মাসের রেকর্ড অনুযায়ী দেখা গেলে যে আমাদের অনুপ্রবেশ অনেকাংশে কমে এসেছে এবং আমরা যেভাবে আমাদের টহল কার্যক্রম জোরদার রেখেছি, সমুদ্রে আমাদের হাই স্পিড বোট এবং আমাদের জাহাজ যেভাবে টহল করছে এরকম কার্যক্রম চলমান আমরা অব্যাহত রাখবো এবং যার ফলে এর ফলটা আরো অনেক বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।